আল্লাহ তাআলা যে তিনটা আদেশ দিয়েছেন, আপনি কোনটার ভিতরে আছেন দেখেন তো। ন্যায়ের কথা যদি বলি আছেন, বুকে হাত দিয়ে বলতে পারবো না, কেউ বলতে পারবো না, আমরা কেউ বলতে পারবো না। সদাচারণের ভিতরে আছি না, বলতে পারবো না। আত্মীয়তার সাথে সম্পর্কটা কেমন, একেবারেই খারাপ বলতে হবে, ভালো বলতে নাই। তাহলে প্রথম তিনটা আদেশের ক্ষেত্রে একটা তো নাই। অথচ এইগুলি করার জন্য আমি বলি নাই, আমার পীর বলে নাই, আমার বুজুর্গ বলে নাই, দুনিয়ার কেউ বলে নাই। আল্লাহ তাআলা বলছেন এই নসিহতগুলি আমার, এটার বক্তা আমি স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আপনি আল্লাহটাও মানবেন না, মানেন না, আপনি কোন দিকে যাচ্ছেন? আপনার যাওয়াটা কোন দিকে হচ্ছে? কোন দিকে যাচ্ছেন আপনি? সীমা লঙ্ঘন করতে 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 ব্যক্তির বিচার হয়, পরিবারের বিচার হয়, সমাজের বিচার হয়, রাষ্ট্রেরও বিচার হয়। এই জন্য সব কিছুর থেকে ঘুটায় আইনা যদি আখিরাত বলতে কিছু একটা সামনে থাকে, মনে রাখেন, তাহলে সব কিছুর থেকে ফিরে এসে কোরআনের দিকে নজর দেন, কোরআনের দিকে নজর দেন। আপনি কের পক্ষপাতিত্ব করেন? কিসের দল আর কিসের কি? এখানে কি বুঝবেন? মক্কায় যখন একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করলো, তখন চুরির বিধান কিন্তু কায়েম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার যখন আসলো, সেই সময়ের সম্ভ্রান্ত পরিবার বনি মাখজুম গোত্রের একজন মহিলা, নাম তার ছিল ফাতেমা। কিতাবের ভিতরে ফাতেমাই লেখে। ফাতেমা চুরি করে ধরা পড়ে গেল। সারা মক্কার ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। এমন সম্ভ্রান্ত পরিবারের মেয়েটার যদি হাত কাটা যায়, নিঃসন্দেহে এটা আমাদের জন্য খারাপ হবে। এটা নিয়ে তখন দলাদলি বাদানুবাদ হবে, এটা আমাদের জন্য কিছু ভালো বয়ে আনবে না। চলো আমরা কয়েকজন নবীকে পরামর্শ দেই যেন অন্তত এই চুরির ব্যাপারটাতে হাতটা না কাটে, অন্য কোনো সহজ বিচার যেন তিনি করে দেন। নবীর কাছে যা উপস্থিত হয়ে গেল, তারা যখন বলল, নবী রাগ হয়ে গেলেন। নবী রাগ হয়ে গেলে আমার মতন আপনার মতন কুদাকুদি আর চিল্লা চিল্লি করেন না। নবী রাগ হয়ে গেলে তার চেহারার ভিতরেই বোঝা যেত যে আমাদের বিশ্ব নবী এই মুহূর্তে আর স্বাভাবিক নেই, তিনি রাগ হয়ে গেছেন, চেহারাই ফুটে উঠত। নবী শুধু এই কথাটুকু বললেন, তোমাদের এই হিম্মত আর সাহসকে জোগালো যে আমার সামনে এমন একটা পরামর্শ নিয়ে তোমরা আসলে। তোমরা সাক্ষী থাকো, আজকে যদি বনি মাখজুম গোত্রের এই ফাতেমা না হয়ে আমার ঘরের আমার কলিজার টুকরা ফাতেমাও হতো, তাহলেও তার উপরে শরীয়তের চূড়ান্ত বিধান যেটা, সেটাই কায়েম করা হতো। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, কারণ আল্লাহ পাক আমাকে আদেশ দিয়ে পাঠাইছেন এই ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। কোথায় আছে এই বিচার আজ? গ্রাম্য সালিশ থেকে নিয়ে হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, যত কিছুই বলেন, বুক ফুলিয়ে যেই কথা বলা দরকার ছিল আমাদের এগুলিতে অন্যায় বিচার নাই, সেই জায়গায় নির্ভয়ে বুক ফুলিয়ে বলতে হবে গ্রাম্য সালিশ, সমাজের সালিশ থেকে নিয়ে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আজকে অন্যায় আর যেটা হওয়ার না সেই ধরনের কিছু হওয়াচ্ছে, হচ্ছে, সব চাবিকাঠি সব ওইভাবে ঘুরতেছে, সবটা অন্যায়ের পথে আর ন্যায়ের পথে হাহাকার করে শুধু কাঁদছে, আর আকাশ বাতাস ভারী হচ্ছে, ন্যায় খুঁজে পাওয়া যাচ্ছে না, সর্বত্র শুধু অন্যায়, পক্ষপাতিত্ব আর পক্ষপাতিত্ব। যেই কারণে জীবনে নিজেও গেলাম, পরিবারও গেল, সমাজও গেল, দেশও গেল, সব গেল। ফিরে আনতে হবে আমাদেরকে, সব ফিরে আনতে হবে। ফিরে আনার হাতিয়ার একটাই, নিজের জায়গা থেকে স্লোগান তুলুন, আওয়াজ তুলুন। আল্লাহ যেটা বলেছেন, আমি আজকের থেকে ন্যায়ের পথে আমি আজকের থেকে এই ন্যায়ের বিরুদ্ধে যদি আমার বাবাও হয়, তাহলে আমি আমার বাবার পক্ষপাতিত্বে নাই, আমি আছি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার পথে। কারণ এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করেছেন। তিনি আদিষ্ঠিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে এবং ন্যায় কারে জমিনে তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আমি তার উম্মত, সুতরাং আমার কাছে কেউ বড় নয়, আমার কাছে সবচেয়ে বড় হলো আমার নবী, আমার রব, আমার আল্লাহ। সুতরাং সব জায়গা থেকে সবাই নিজেকে ফিরান, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, সমাজ বাঁচান, দেশ বাঁচবে ইনশাআল্লাহ। আর না হলে কোনো সুরত নেই, কোনো সুরত নেই। যেই যায় সেই যদি পক্ষপাতিত্ব শুরু করে দেয়, তাহলে কি আর হবে? এই জন্য আল্লাহ তাআলার এই আদেশ প্রত্যেকটা জুমায় আমরা শুনি, আজকে আমরা অনুবাদও শুনলাম। অনুরোধ করব এই আয়াতটা আবারও ঘরে যায় দেখবেন যে এটার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা যেন এই ন্যায়
যে ন্যায়ের কথাগুলি আমরা বললাম, এই ন্যায়ের পক্ষে যেন আমরা থাকতে পারি, আমরা যেন আর কিছু করি আর না করি, আমরা যেন সীমা লঙ্ঘনকারী না হই। কারণ অন্যায় পথে যে হাঁটে আর সীমা লঙ্ঘন যে করে হয়ে যায়, আল্লাহর সাথে তার যুদ্ধ শুরু হয়ে যায়, তখন আর কোনো স্বাভাবিক অবস্থা থাকে না। এই জন্য সীমা লঙ্ঘন এবং ন্যায়, সীমা লঙ্ঘন যেন না করি, আর অন্যায় আর অবিচারে যেন পা না দিই, হাত না বাড়াই, জবান না খুলি। আল্লাহ যেন আমাদেরকে সহজ করেন, আমরা বলি আমিন।